ফুটন্ত গরম জলে কাঁচা রুটি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি, ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নর্মাল আটা যেরকম রুটি হয় সেরকম আটাটা মেখে নিয়েছি, দিয়ে ডোর লেচি কেটে নিয়েছি, দিয়ে এবারে এগুলো বেলে নেব। এক এক করে সবগুলো বেলে নেব। একসঙ্গে সবগুলো বেলে নেওয়ার পরে এগুলো যাতে দেখো সবগুলো একসঙ্গে করে নিয়েছি, এগুলোতে কড়াইতে সেদ্ধ করার সময় তুলতে সুবিধা হয়, তার জন্য এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। বড় দিলে কী হবে, সেক্ষেত্রে তুলতে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই আমি এগুলো ছোটো ছোটো কেটে নিচ্ছি। এর থেকে একটু বড় বড় কাটলেও হয়, তবে আমি এরকম করে কেটে নিচ্ছি। এরকম করে সবগুলো কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপর আমি কড়াইতে কিন্তু আগে থেকে জলটা বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। এরকম এক একটা সব দিয়ে একসঙ্গে অনেকগুলো করে দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। 2 মিনিট মতো সেদ্ধ করে নেওয়ার পরে তারপর এগুলো ভালো 2 মিনিট সেদ্ধ হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ভালো করে এগুলো জল ঝাড়িয়ে নেব। জল ঝাড়িয়ে নিয়ে এগুলো ঠান্ডা হতে দেব। ভালো ঠান্ডা যখন হয়ে আসবে এগুলো মিলিয়ে দিতে হবে। তারপরে নিয়ে পাতলা পাতলা করে এগুলো কেটে নেব। বড় চাইলেও বড় রাখতে পারো একটু, আর আরও যদি মিহি করে কাটতে চাও আরও মিহি করেও কাটতে পারো। এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার কড়াইতে আমি দিয়ে দেবো তেল। এটা কিন্তু একঘেয়েমি রুটি খাওয়ার থেকে মাঝে মধ্যে এরকম করে বানিয়ে দেখো, খেতে কিন্তু ভালো লাগবে। অনেক সময় আমাদের একঘেয়েমি রুটি খেতে ভালো লাগে না, তো এইভাবে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো। এবারে আমি ডিম একটা দিয়ে দিচ্ছি, এখানে চাইলে একটা বেশি 2টো ডিমও দিতে পারো। দিয়ে ফ্রাই করে উঠিয়ে নেব। নেওয়ার পরে তারপরে আমি কড়াইতে দিয়ে দেব বিনস, কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব ফুলকপি আর পেঁয়াজ কুচি। তোমরা তোমাদের মতো চাইলে সবজি এখানে অ্যাড করতে পারো। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে সবজিগুলো ঢাকনা দিয়ে ভালো করে হলদি আর লবণ দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নেব। এরপরে দিয়ে দেবো কিছুটা ভাজা হয়ে আসলে গোলমরিচের গুঁড়ো আর ম্যাগির মশলা দিয়ে ভালো করে সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এরপর আগে থেকে যে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমটা এবারে অ্যাড করে দেবো। দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তারপর শেষে একদম দিয়ে দেবো ওই সেদ্ধ রুটিগুলো। দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে তারপরে এটা চাইলে টমেটো সস দিয়ে করতে পারো, নাহলে এমনি টমেটো সস লাগিয়ে সার্ভ করতে পারো। এভাবে করে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে